আমার ভাই, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে চান, আপনারা মাদ্রাসায় অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে। আমি কিন্তু শুনেলেন, যারা মাল দিয়েছে, যাদের কাছে আল্লাহ মাল দিয়েছে, তিনটে জায়গায় সব সময় খরচ করবেন। তিনজন হাত পাতলে তাদের হাতকে ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে ব্যক্তি। আমাদের অনেক মানুষ আছে, কেউ যদি দান নিতে আসে ছোট বড় কথা বলে ফেলে না, কখনো বলবেন না। দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ যে কোনো সময় আপনার হাল ফেলিয়ে দিতে পারে, ওই জায়গায় করে দিতে পারে। একটা কথা ভাববেন, এটা তীরের মতো গেঁথেলেন ব্রেনের মধ্যে, আমি মারা যেতে পারি, কিন্তু আপনার ব্রেনে যেন গাঁথা থাকে। ইয়াসিন ভাই বলে গিয়েছিল আমাদের মাদ্রাসায় গোয়ালবাটিতে এসে, কি আপনার কাছে যদি কেউ হাত পাতে, এটা ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানায়নি। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, তাতে আপনি 1 টাকা দান করেন আর 2 টাকা দেন। আল্লাহ আপনাকে দেনেওয়ালা করেছে, আপনাকে চাহনেওয়ালা করেনি। তাকে দেখে একটা কথা অনুভব করবেন আর চোখের পানি ফেলাবেন, আল্লাহ আজকে আমি দান করছি, এই জায়গায় যদি আমি হতাম আর ওই ব্যক্তি যদি আমার জায়গায় হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের শরীর সুস্থ থাকতে তোমরা ভিক্ষাবৃত্তি করো না, কিন্তু কেউ যদি হাত পেতে দেয় তাকে তোমরা অপমান করে ফিরিও না। কোন ব্যক্তি হাট্টাগাট্টা ব্যক্তি, হয়তো সে কোনো মজবুরিতে হাত পেতেছে, তাকে তোমরা অপমান করো না। বাচ্চা ছেলে হাত পেতেছে, অনেক মানুষ ছোট বড় কথা শোনায়। আমার মায়েরা যারা আমার বয়ান শুনছেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে, মাদ্রাসাওয়ালা আসুক, ছোট বড় কথা শুনিও না। যদি চাল থাকে চাল দিয়ে দাও, নাহলে 2 টাকা দিয়ে দাও, নাহলে 5টা টাকা, আল্লাহ যেমন অকাত দিয়েছে, কিন্তু কথা শুনিও না। খুব সাবধান। আল্লাহ যদি ওই হালতে আপনাকে নিয়ে আসে, আপনি ভেবে দেখুন। আর আল্লাহর সব থেকে বড় আযাব কি জানেন? পৃথিবীতে, দুনিয়ার বুকে সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। অভাবে মানুষ কি কি করতে পারে বলে দিই। আপনারা দেখেছিলেন মায়ানমারের আং সান সুকি সরকার, মায়ানমারের সেনারা মুসলিমদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছিল, ঠিক কিনা কথা বলে, কয়েক বছর আগে। তো অনেক মুসলমান দেশ ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল। সেখানকার সাংবাদিকদের কাছে তারা সাক্ষাৎকার দিচ্ছে, পেটের জন্য এই মায়ানমারের অনেক মেয়ে তারা শরীরের পর্যন্ত ব্যবসা করেছে, বলুন নাউজুবিল্লাহ, পেটের জন্য। তুরস্কে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের 5 মিনিট থেকে 10 মিনিট আগে একজন ব্যক্তি, সে ছিল কয়েক মিলিয়ন ডলারের মালিক, কয়েকটা বিল্ডিং এর মালিক, তার কাছে প্রচুর টাকা। যখন ধ্বংস হয়ে গেল, স্তূপ হয়ে মিটে গেল, সেই লোকটার পরিবারের 3 জন বেঁচে গেছে। সেই 3 জনের লেগে সেই কয়েক মিলিয়ন ডলারের মানুষটা লাইনে দাঁড়িয়েছে, 3টে রুটি পেলে আমার 3টে পরিবারের লোক আছে খেতে পারে। আশ্রয় শিবিরে গিয়ে রুটি দান করা হচ্ছে সরকার থেকে, সেই ব্যক্তি গিয়ে লাইনে দাঁড়িয়েছে। তাকে দেখে আল্লাহকে মনে করুন, যদি কয়েক মিলিয়ন ডলারের মালিককে আল্লাহ কয়েক মিনিটের মধ্যে যদি লাইনে দাঁড় করাতে পারে, হে হাওড়ার ব্যক্তিরা, হে হাওড়ার পয়সাওয়ালারা, তোমার টাকাটা আল্লাহর কাছে ভেবে দেখো, 1 সেকেন্ড লাগবে না, গোটা হাওড়া জেলা গঙ্গায় আল্লাহ ঢুকিয়ে দিতে পারে। পারে না? পারে না। ওই জন্য আল্লাহ মাল দিয়েছে, 3 জন হাত পাতলে তার হাতকে ফিরাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কে কে? ওয়া আতিদাল কুরবান। 1 নম্বর, তোমার কাছের গরীব। তোমার কাছের গরীব যদি হাত পাতে, পাশের লোক আপনাকে গোপনে এসে বললে, ভাই আমার বাড়িতে খুব অভাব যাচ্ছে, 500 টাকা দে না, আপনি এমন ভাবে দিবেন কেউ যেন না বুঝতে পারে, আহা পাশের গরীব, তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর লক্ষ্য করো, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে, এই 3 জন যদি হাত পাতে, এদের হাতকে যারা ফিরাবে না, আল্লাহ তাদের মালে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি 142 কিলোমিটার রাস্তা এলাম, বড় কষ্ট উপভোগ করে এলাম। জানি না গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমার আর মৃত্যুর খবর ছাড়া কোনো উপায় ছিল না। গাড়ি 130-এ ছুটছিল আমার। আমি বললাম, আল্লাহই আল্লাহ, চালাও। ভাইজানের দাওয়াত মানুষ অপেক্ষা করছে, পৌঁছাতে হবে। বিপদ
আল্লাহ নিয়ে চলে এলো, পৌঁছে গেছে।